তো ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু আমরা আজকে একদম প্রথম শুরু করেছি, হয়তো অনেকেই নাই। হ্যাঁ, যেহেতু নাই সেহেতু আমরা কি করব, ভিডিওটা করে নেব। হ্যাঁ, ক্লাসের ভিডিওটা করে আমাদের গ্রুপে আপলোড করে দেব। তো এখানে প্রথম ক্লাস যেহেতু, দেখুন এখানে আপনার কাজ কি, এই যে ভাওয়েল সাউন্ডগুলো, ভাওয়েলের উচ্চারণগুলো জানতে হবে। ভাওয়েল বর্ণ কয়টা জানেন? হুম, পাঁচটা। পাঁচটা। কি কি? ইয়া, এ, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল না? ইংরেজি বর্ণমালা কয়টা? হুম, 26টা। 26টা। তাহলে পাঁচটা বাদ দিলে আর কয়টা থাকে? 21টা। 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 এই 26টা হচ্ছে ইংরেজি বর্ণমালা, পাঁচটা হচ্ছে ভাওয়েল না? তাহলে বাকি থাকলো 21টা। এই 21টা হচ্ছে কি, কনসোনেন্ট। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, রেসপন্স করবেন। তাহলে আমরা ইংরেজি বর্ণমালা বললাম 26টা, ভাওয়েল হচ্ছে পাঁচটা, কনসোনেন্ট হচ্ছে 21টা। এখন সবগুলো বর্ণের সাউন্ড যদি আমরা জেনে নেই, তাহলে ইংরেজি আমাদের 20% হয়ে যাবে। বাকিগুলো যেটা থাকতেছে সেটা হচ্ছে আমরা কিভাবে কভার করব, বিভিন্ন রুলস জানবো, সাইলেন্ট লেটার জানবো, তাহলে আমাদের হয়ে যাবে। তারপর আমরা প্র্যাকটিসে যাব, প্র্যাকটিসে গিয়ে আপনারা খুব সহজেই পারবেন। ঠিক আছে, খুব সহজেই পারবেন। শুধু এখানে আমি যা যা নির্দেশনা দেব, শুধু আমার নির্দেশনাটা পালন করবেন। পরে কিভাবে আপনাদেরকে রিডিং পড়াতে হয়, ইংরেজি শেখাতে হয়, সেটা হচ্ছে তো আমার ব্যাপার। আপনাদের কাছে আমি হচ্ছে কন্ট্রাক্ট করেছি যে আপনাকে শিখিয়ে দেব, তাই না? কিভাবে শেখাতে হয় সেটা হচ্ছে আমার ব্যাপার। বাট আপনাদেরকে আমাকে ফলো করতে হবে, আমি কি বলি, কি করতে বলি, সেটা ফলো করতে হবে। এখন আপনারা যদি খাতা নিয়ে থাকেন, তাহলে এই যে এই লেখাটা আমি যেভাবে লিখেছি, শুধু এই ইউ বর্ণটা বাদ দিয়ে, উ বর্ণটা বাদ দিয়ে, এই লেখাটা আমি যেভাবে লিখেছি, হ্যাঁ, লিখতে পারবেন। অথবা স্ক্রিনশট রাখেন, স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, স্ক্রিনশট। হ্যাঁ, এখন এই লেখাটা কি করবেন, হ্যাঁ, দেখুন এই যে পাঁচটা আমরা বাউল করছি, পড়ছি কয়টা? পাঁচটা। এখন এই যে 26টা বর্ণ পারেন? পারেন? আমি যদি বলি এই জি পি পারি। বর্ণ, হ্যাঁ, এটার নাম কি? পি। পি। আচ্ছা, এটা যদি পি হয়, তাহলে বলুন তো এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্ট। আচ্ছা, এই বর্ণটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? ভাওয়েল। ভাওয়েল। এই কথাটাই আপনারা মনে রাখবেন। মানে আমি একটা বর্ণ দেখানো মাত্রই আপনি যেন বলতে পারেন এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট। ঠিক আছে, এইটুকু আপনার কাজ। এই ভাওয়েল এবং ঠিক আছে। কনসোনেন্ট দিয়ে আমরা কি করব, পুরো ইংরেজি শিখে যাব। এখন আরো একটু সহজ করে দেই। এই যে পাঁচটা বর্ণ আছে না, এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা বর্ণ, এই পাঁচটা বর্ণ ছাড়া যত বর্ণ আছে, ঠিক আছে, পাঁচটা বর্ণ ছাড়া যা যত বর্ণ আছে আপনার মুখস্থ করতে হবে না কোনটা কনসোনেন্ট, যা আছে সব কনসোনেন্ট। ঠিক আছে, শুধু এই পাঁচটা জি। ছাড়া যেটাই থাকবে সেটাই কনসোনেন্ট, এভাবে মনে রাখবেন। তাহলে দেখুন এই আই বর্ণটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? চালু করে এ, ই, আই, ও, ইউ ভাওয়েল। এখানে আছে, তাহলে এটা ভাওয়েল। এই এখানে দেখুন এই ভি বর্ণটা ভাওয়েল নাকি কনসোনেন্ট? রেসপন্স করবেন। কনসোনেন্ট। কনসোনেন্ট, কারণ হচ্ছে এই যে পাঁচটা বর্ণ কনসোনেন্ট। ছাড়া এগুলো। আচ্ছা, তাহলে আশা করি এই বর্ণগুলো চিনেন আপনারা। এখন আমি এই যে এখানে যে চারটা দিছি, স্ক্রিনশট নেওয়াইলাম এই পাঁচটা। তাহলে এই যে পাঁচটা আমি বললাম কি ভাওয়েল কয়টা? পাঁচটা। পাঁচটা ভাওয়েলে কি করে জানেন? আমরা পাঁচটা ভাওয়েল কেন শিখবো? কারণ হচ্ছে এই ভাওয়েল সাউন্ডটা দিয়ে আমরা আমাদের ইংরেজি একদম 30% শিখে যাবো এই শুধু ভাওয়েল সাউন্ডের উপরে। দেখুন এই পাঁচটা ভাওয়েল আমরা জানি, এই পাঁচটা ভাওয়েলে সাউন্ড দেয় কয়টা? 10টা। কয়টা কয়টা সাউন্ড দেয়? 10টা, এটা মনে রাখবেন। এই 10টা, পাঁচটা হচ্ছে কি শর্ট সাউন্ড, আর লং। পাঁচটা লং সাউন্ড। এই লং শর্ট সাউন্ড। সাউন্ড আর লং সাউন্ডের খেলা, ইংরেজি রিডিং পড়তে গেলে আপনাকে একটা গেম খেলতে হবে। গেমটা কি? শর্ট সাউন্ড, লং সাউন্ড, শর্ট সাউন্ড, লং সাউন্ড। হ্যাঁ, এখন তাহলে যদি পাঁচটা ভাওয়েলের 10টা সাউন্ড হয়, পাঁচটা হচ্ছে শর্ট সাউন্ড আর পাঁচটা লং সাউন্ড, তাহলে একটা ভাওয়েলের কয়টা সাউন্ড আসতেছে?
দুইটা দুইটা। তাহলে একটা ভাওয়েলে কয়টা সাউন্ড দেয়? দুইটা। তাহলে একটা হবে শর্ট সাউন্ড, একটা লং সাউন্ড। ঠিক আছে? একটা ভাওয়েলে জি দুইটা সাউন্ড দেয়। আমাদের মূল কথা হচ্ছে কি, একটা পাঁচটা ভাওয়েলে 10টা সাউন্ড দেয়, একটা ভাওয়েলে দুইটা সাউন্ড দেয়। এটা। আচ্ছা, তাহলে একটা ভাওয়েলে যদি দুইটা সাউন্ড দেয়, তাহলে একটা হবে শর্ট সাউন্ড, একটা লং সাউন্ড। এই যে এইখানে যে পাঁচটা ভাওয়েল না, জি এই পাঁচটাও তো ভাওয়েল। আচ্ছা, এই যে দেখুন পাঁচটা ভাওয়েল, এই যে এ বর্ণটা কি সাউন্ড দিছে? শর্ট সাউন্ড, এ, এ। আর এ বর্ণটা লং সাউন্ড কি হবে? এই। এগুলো মনে রাখবেন। এই হ্যাঁ, যদিও পোলাপাইনের পড়া না, বাচ্চাদের পড়া এগুলো, বাট এগুলো ছাড়া পারবেন না ইংরেজি। আমি যদি বলি ই বর্ণটা কয়টা সাউন্ড দেয়, আপনি বলবেন দুইটা সাউন্ড দেয় সাধারণত। কি, একটা শর্ট সাউন্ড, একটা লং সাউন্ড। ই বর্ণটা শর্ট সাউন্ড কি আমি যদি বলি, তাহলে কি বলবেন? এ। ঠিক আছে? আমি যদি বলি ই বর্ণটা লং সাউন্ড কি হবে? ই হবে। ঠিক আছে? ই অথবা রস্বই। হ্যাঁ, এই যে রস্বই, রস্বই অথবা দীর্ঘ ই একই। ঠিক আছে? এখন দেখুন আই বর্ণটা কয়টা সাউন্ড দেয়? দুইটা। একটা হচ্ছে শর্ট সাউন্ড। শর্ট সাউন্ড কি হবে? আই বর্ণের শর্ট সাউন্ড ই। ঠিক আছে? রসই হ্যাঁ, আই বর্ণের লং জি সাউন্ড কি হবে? চলে যাচ্ছেন, বসে নেট কেনার জন্য। আচ্ছা ভাই আসেন, সে যাবে না, খেলবে। হুম, আচ্ছা, তাহলে আই বর্ণটা লং সাউন্ড কি হবে? আই। আই জি আচ্ছা, তাহলে ও আমার কথা হচ্ছে মূল এই পাঁচটা বাউলে 10টা সাউন্ড শিখে রাখবেন। ইউ বর্ণটা শর্ট সাউন্ড কি? আ। ইউ বর্ণটা লং সাউন্ড ইউ। ইউ, ই এটা ইউ মনে রাখবেন। আচ্ছা, তাহলে এখন আরেকটা বিষয় অতিরিক্ত, এটা আশা করি পারেন। আমরা যে পড়ছি সরায়াতে কি পড়ছি? আকার। আকার রস্বইতে রসিকা ঋষিকার। দীর্ঘইতে দীর্ঘিকা দীর্ঘিকার। রস্বউতে কি পড়ছি? রস্যকার রস্যকার। আচ্ছা, এতে কি পড়ছি? একার। একার উতে কি পড়ছি? ওকার। উকার আচ্ছা, সরয়তে কি পড়ছি? ওরা তো কোনো না ঠিক কার নাই নাই। ঠিক আছে? সরস এই যে এখানে কয়টা বর্ণ লিখলাম? হ্যাঁ কয়টা বর্ণ লিখছি বলুন তো? দাঁড়ান, হ্যাঁ একটা, দুইটা, তিনটা, হ্যাঁ চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই 7টা বর্ণর কার চিনে রাখবেন, আর অতিরিক্ত লাগবে না। স্বরবর্ণ তো কয়টা? 11টা না? 11টার দরকার নাই। 7টা আমি যে 7টা লিখেছি, এই 7টাই যথেষ্ট। ওকে, তাহলে এই একটা স্ক্রিনশট মারেন। জি এই 7টা বর্ণের সাউন্ড গুলো মনে রাখবেন, আর কিছু করতে হবে না। মানে এগুলো সংক্ষিপ্ত রূপটা মনে রাখবেন। দুইটা কাজ, একটা হচ্ছে ভাওয়েলের শর্ট সাউন্ড, লং সাউন্ড, আর এখানে যেগুলো লিখেছি এগুলো কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো। তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে 10টা, মানে কার চিহ্ন কয়টা? 10টা। তো আমাদের 10টার প্রয়োজন নাই। আমরা এখানে কয়টা নিব? 7টা। আমাদের 7টা প্রয়োজন, তো আর বেশি দরকার নাই। আচ্ছা, এগুলো মনে রাখবেন। আর এখান থেকে 10টা সাউন্ড একদম এ টু জেড মুখস্থ রাখবেন। হ্যাঁ, মুখস্থ টুটস্থ। মুখস্থ হচ্ছে একটা, আপনি মুখস্থ আর টুটস্থর মধ্যে পার্থক্য জানেন কি? মুখস্থ হচ্ছে যখন আপনি ব্রেনকে জি চাপ দিবেন তখন আপনার মুখে আসবে। আর টুটস্থ মানে কি? শোনা মাত্রই আপনার ঠোঁট দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমি বলছি টুটস্থ করবেন, মুখস্থ টুটস্থ। এই 10টা সাউন্ড, এই 10টা সাউন্ড আমি চাই আগামী ক্লাসে এই 10টা সাউন্ড অবশ্যই বলতে হবে। ঠিক আছে? আর এই 7টা বর্ণের কার চিহ্ন বলতে হবে। আমি এক এক করে ধরবো সবাইকে, এক এক করে সবাইকে ধরবো। আচ্ছা, তো এটা হচ্ছে, আচ্ছা এটা দিয়ে দিলাম। এখন আরেকটু আসি, আমরা তো শিখলাম এতক্ষণে কি ভাওয়েল সাউন্ড না? এখন কনসোনেন্ট 21টা বর্ণ আছে না, জি সেগুলো সাউন্ড শিখতে হবে না? জি এই যে দেখুন, জি বিতে ব কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এম তে ম, এন তে ন, পিতে প, কিউতে ক, আর তে র, ভিতে ভ, জেডে জ, এল তে ল, কেতে ক,
না, এগুলোতে দ্বিধাদ্বন্দ্ব আছে? হ্যাঁ, পারেন এগুলো? না পারলে বলেন। জি পারি। এম তে ম হবে পারি। আজীবন, ঠিক আছে। জি বি তে ব হবে সারা জীবন, জি বি তে বয় হবে। এফ তে ফ হবে, এফ তে কখনো ন হবে না, এগুলো মনে রাখবেন। আর এক্স বর্ণটা, এক্স বর্ণটাতে কি হবে? ক, ক এক্সে দন্ত স ক দন্ত স। একসাথে মিক্স হয়ে যায়, ঠিক আছে, এটা মনে রাখবেন এক্সটা। এখন আর কি বাকি রইলো? আছে আর কয়েকটা বর্ণ বাকি আছে, সেগুলো আমি অন্য কালার দিচ্ছি। দেখুন, এই এস। যে এই যে সি তে ক, ডি তে ড অথবা দ, জি তে জ অথবা গ, টি তে ঠ অথবা দ, এস তে এগুলো। হ্যাঁ, ঠিক আছে। জি কয়টা দিলাম এখানে? পাঁচটা না? পাঁচটা দিলাম না? জি এই যে আমি নীল কালারে পাঁচটা জি বৃত্ত দিলাম পাঁচটা বর্ণে, এই পাঁচটা বর্ণ নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। এই সি এর উচ্চারণ ক করব নাকি স করব? না, দুইটা তো হয়, কখন ক করব কখন স করব। আমরা বলি কি ক্যামেরা, আবার বলি সিমেন্ট, বলি না? তো কেন জি আমরা এক জায়গায় বললাম ক্যামেরা ক করলাম, আরেক জায়গায় সিমেন্ট স করলাম, ঠিক আছে। এই জি এর উচ্চারণ, এর রুলস হ্যাঁ রুলস পড়বো আমরা। জি কখন কোনটা হবে। জি এর পরে কি জি এর উচ্চারণ কখনো বলি গ মানে গেম, আবার বলি কি জিম, কেন, এটা পড়বো। এটিএস এর উচ্চারণ মানে টি এর উচ্চারণ কখন ট হবে, কখন দ হবে, আবার কখনো ত হয়, ঠিক আছে, পড়বো এগুলো। আর হচ্ছে আর কি এস এর উচ্চারণ, এসটা কই, এসটা কেউ আমাকে দেখান। এই যে এস, এস বর্ণটা কখনো জ হয় কখনো স হয়, যেমন বিকজ বলতেছি না, রিজন বলতেছি। আচ্ছা ঠিক আছে, এগুলো একদম স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। ও আর একটু পরে নেন, সমস্যা নাই। দেখুন এছাড়া, দেখুন এগুলো তো জানলাম। এখন মনে করেন শব্দের মাঝে কখনো দুইটা বা তিনটা কনসোনেন্ট একসাথে যদি আসে, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? যুক্ত করে দিবেন। যেমন বি এল, এখানে কি বি এল দুইটা কনসোনেন্ট বর্ণনা, পি এল দুইটা কনসোনেন্ট বর্ণনা। হ্যাঁ আমার কথা হচ্ছে, যখন কখনো কোথাও যদি দুইটা বা তিনটা কনসোনেন্ট দেখতে পান, কি করবেন? এগুলোকে যুক্ত করে দিবেন। কিভাবে যুক্ত করবেন? দেখুন, বি তে কি বনা, হ্যাঁ এল তে কি লনা, হ্যাঁ ব এবং ল একসাথে যুক্ত করুন। এই যে লিখলাম ব, ব্ল। এই যে ল, যুক্ত করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ পি তে প, এল তে ল, তাহলে যুক্ত করুন প প্ল। ল, পি এন লিখুন প ন। পারবেন না এভাবে যুক্ত করতে? পারবো। হ্যাঁ, দুইটা তিনটা জয়টা পারুক, কনসোনেন্ট বর্ণ একসাথে আসলেই যুক্ত করে দিবেন, ঠিক আছে। কনসোনেন্ট দুইটা বর্ণ বা তিনটা বর্ণ একসাথে আসলেই যুক্ত করে দিবেন, এটা হচ্ছে লাস্ট কথা। আচ্ছা, তারপর কি? তবে আমি তো বলছি দুইটা বর্ণ বা তিনটা বর্ণ আসলেই যুক্ত করে দিবেন, কিন্তু দেখুন এখানেও তো দুইটা কনসোনেন্ট না, এগুলোতে দুইটা করে কনসোনেন্ট না, হ্যাঁ এগুলো যুক্ত করতে পারবেন না, এগুলো বাদ দিয়ে। জি ঠিক আছে। যেমন সিএইচ এর উচ্চারণ করবেন চ, এস এইচ এর উচ্চারণ করবেন কি তালব্য স, টিএইচ থ অথবা দ, পিএইচ এর উচ্চারণ করবেন ফ, খে এইচ খ, ঠিক আছে। এন জি এর উচ্চারণ জি কি করবেন? উ অথবা অনুস্বার, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি কি জানেন, এই সাউন্ড গুলো তো মুখস্থ জি রাখবেন, প্রথম সারি আর দ্বিতীয় সারি এগুলো তো মুখস্থ রাখবেন, তাই না? ফিক্সড সাউন্ড। আবারও বলতেছি, প্রথম সারিতে যে বর্ণগুলো আছে লাল কালার, এগুলো তো মুখস্থ। আবার নীল কালার যে বৃত্তগুলো আছে গোল হ্যাঁ করে দেওয়া হয়েছে, এগুলো তো রুলস, এগুলো তো মুখস্থ, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে এই পাঁচটা বৃত্ত আছে, পাঁচটা বৃত্তের জন্য পাঁচটা রুল শিখবেন, তাহলে হয়ে গেছে। আর বাকিগুলো তো মুখস্থ। আর এ ছাড়া যত যুক্ত বর্ণ আসবে কি করবেন? যুক্ত করে দিবেন একসাথে, দুইটা বা তিনটা আসুক একসাথে যুক্ত করে দিবেন। আচ্ছা, এই যে 3 নাম্বার সারিতে যে বর্ণগুলো আছে,
এই বর্ণগুলো কি করবেন, কখনো যুক্ত করতে পারবেন না, এগুলো মুখস্থ করে রাখবেন যে এটাতে এটা উচ্চারণ, সিএইচ এর উচ্চারণ চ ফিক্সড, এস এইচ এর উচ্চারণ তালব্য হবে, মুখস্থ করে রাখবেন, পিএইচ এর উচ্চারণ ফ হবে, মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, বোঝাইতে পারছি? আমি যদি বোঝাইতে পেরে থাকি তাহলে একটা স্ক্রিনশট নেন। একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়েছেন কি? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, একদম মানে খাস দিলে প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে শিখতে পারবেন না। জি হ্যালো। হ্যাঁ স্যার সুন্দর নিচ্ছি। হ্যাঁ, নিয়ে থাকলে আমি পরের ইয়াতে যাচ্ছি। তাহলে ঠিক আছে, আমি কি কি পড়াইলাম? ভাওয়েলের 10টা সাউন্ড মুখস্থ রাখবেন, তারপর হচ্ছে 7টা ইকা কার চিহ্ন মুখস্থ রাখবেন। দাঁড়ান আমি লিখে রাখতেছি। আমি আপনাকে কি পড়াইলাম যেন আপনি আমাকে ফাঁকি না দিতে পারেন, বা আমিও যেন ভুলে না যাই, সেজন্য আমি লিখে রাখতেছি। আপনাদের ব্যাচটা 16তম, তাই না? হুম, আমারই গোলমাল লেগে যায়, যেমন 16তম ব্যাচকে কি পড়াইছি, 17তম কি পড়াইছি ওটা বুঝে উঠতে পারিনি। 16তম ব্যাচ কি পড়াইলাম? 5টা ভাওয়েল, ভাওয়েল সাউন্ড। 2 নম্বরে কি পড়াইলাম? কার চিহ্ন। কার চিহ্ন। আমি যদিও সময় নষ্ট করতেছি, আমি বললাম না কি, আমি কি নিশ্চয়তা দিছি 2 মাসের ভিতরে আপনি রিডিং পড়বেন, আশা করি 1.5 মাসে কমপ্লিট করে ফেলবো, পারবেন। শুধু আমি যে পড়াগুলো দিই এগুলো ইয়া করবেন। 3 নম্বরে কি পড়াইলাম? এই কনসোনেন্ট সাউন্ড না? কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। আচ্ছা, টিম ভাওয়েল পড়াবো এখন। হ্যাঁ, টিম ভাওয়েল। এই টিম ভাওয়েল যদি আপনি পেরে যান, আপনি অন্তত 50% হয়ে যাবে ইংরেজি। টিম ভাওয়েল এমন একটা জিনিস, আমরা কি করি জানেন? মূলত আমরা ভুলটা করি কোথায় জানেন? দাঁড়ান আমি, হ্যাঁ, টিম ভাওয়েলে ভুলটা করি, কিভাবে করে থাকে জানেন? এই যে মনে করেন, দেখুন সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল আপনার পড়ার দরকার নাই, রিডিং পড়তে গেলে পড়ার দরকার নাই। এক্সট্রা কি জানতে চান? জানাইলে আমি জানাইতে পারি। ওয়াই এবং ডব্লিউ, না ওয়াই এবং ডব্লিউ এই দুইটা বর্ণ হচ্ছে সেমি ভাওয়েল, মানে এগুলো কখনো, এগুলো কিন্তু কনসোনেন্ট না, দুইটা বর্ণ না, মূলত এগুলো কনসোনেন্ট না। গ্রামারের ভাষায় যদি হ্যাঁ ইংরেজি বর্ণমালা 26টা থেকে 5টা ভাওয়েল হয়, তো বাকি যেগুলো আছে 21টা কনসোনেন্ট, তাহলে এই দুইটা তো 21টার মধ্যে পড়ে কনসোনেন্ট। কিন্তু এগুলো কখনো কখনো কনসোনেন্টের কাজ করে, আবার কখনো কখনো ভাওয়েলের কাজ করে, এই জন্য এগুলোর নাম হচ্ছে আলাদা সেমি ভাওয়েল। তো এগুলো আমাদের রিডিং এর ক্ষেত্রে এগুলো প্রভাব ফেলে না, এই জন্য আমি আপনাকে এগুলো শেখাচ্ছি না। ঠিক আছে, আমরা এখানে হ্যাঁ দুইটা ভাওয়েল না না, কোনটা উচ্চারণ করব? হ্যাঁ এটাই তো, কোনটার উচ্চারণ করবেন সেটা আমি দিচ্ছি। অনেকেই শেখায় যে দুইটা ভাওয়েল একসাথে থাকলে প্রথমটা উচ্চারিত হবে না, দ্বিতীয়টা উচ্চারিত হবে। তো আমি ওইভাবে শেখাবো না, আমি শেখাচ্ছি হচ্ছে দুইটা মিলে একটা সাউন্ড দেবে।
ঠিক আছে, দুইটা ভাওয়েল মিলে একটা সাউন্ড দিবে। যেমন দেখুন এই টিম ভাওয়েলটা, দেখুন এ ওয়াই, এটা দুইটাকে একসাথে উচ্চারণ করবেন। কি উচ্চারণ করবেন? এ না, এই উচ্চারণ করবেন। এই কখনো কোনো শব্দের মাঝে যদি আপনি এ ওয়াই এই দুইটা বর্ণ দেখতে পান, তাহলে কি করবেন? কোনো চিন্তা এই করা, উচ্চারণ করবো। কোনো চিন্তা করতে হবে না, এর উচ্চারণ করবেন কি? এই। এই ঠিক আছে, এই। জি এখন একটা উদাহরণ দেই। এসতে কি? দন্ত স দন্ত স। না, বর্গীয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বললেন, ঠিক আছে। এসতে হবে কি? এসতে হবে দন্ত স অথবা বর্গীয় জ। এখন কখন কোনটা করব? ইয়ার দন্ত দেখুন, এসে পরে যদি একটা কথা মনে রাখবেন, এই যে এস বর্ণটার, এস বর্ণটার আগে এবং পরে ভাওয়েল থাকলে, এই যে এস বর্ণটা, এর আগে একটা ভাওয়েল, পরে একটা ভাওয়েল যদি থাকে, তখন এই এস এর উচ্চারণ কি হবে? বর্গীয় জ। স বর্গীয় বর্গীয় জ অথবা জ, এই জ বলতে পারেন, একই উচ্চারণ, একই। ঠিক আছে, জি এস বর্ণটার উভয় পাশে যদি ভাওয়েল থাকে, দেখুন এই মাঝখানে এস, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এই যে মাঝখানে এস, দুই সাইডে দুইটা ভাওয়েল, তখন এস এর উচ্চারণ কি করবেন? জ উচ্চারণ করবেন। মানে জ, বর্গীয় জ বলতে পারেন, জ বলতে পারেন, একই, মানে উচ্চারণ হচ্ছে জ আর বর্ণ হচ্ছে বর্গীয় জ, জ। বুঝে আসছে? জি আচ্ছা, তাহলে এখানে এস এর উভয় পাশে কি ভাওয়েল আছে? এক পাশে ভাওয়েল আছে, তাই না? তাহলে আমরা জি এস এর উচ্চারণ কি করব? বাকি সকল ক্ষেত্রে কিন্তু হ্যাঁ দন্ত স করবেন, মানে স করবেন। তাহলে এস এর উচ্চারণ কি বলবো? দন্ত স, মানে স। এ ওয়াই এর উচ্চারণ কি হবে? তাই এই, এই, নিশ্চয়ই হ্যাঁ এই, এই এ রস্যই। এখন আমরা পড়ে আসছি, কি পড়ে আসছি? এই পরে এতে একার, এই যে একটু আগে পড়লাম না, এতে একার, ওই যে এতে একার দিয়ে দিলাম এখানে, হ্যাঁ একার দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ আর রসই, এই যে রসই বসাই দিলাম। এখন উচ্চারণ কি হলো? সে বলবেন নাকি সেই? সেই সেই, সেই। আমরা যে বলি আই সে, এটা হচ্ছে সে হবে না, কি বলবো আমরা? সেই আই উচ্চারণ, সে হ্যাঁ আই সে, রসই আসবে, প্রপার উচ্চারণ যেটা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন একটা প্রশ্ন কেউ করলেন না। এখানে দেখুন আমি প্রথমে এতে একার বসাইছি, কিন্তু পরে রসই সরাসরি বসাই দিছি। এখানে তো রসইতে ঋষিকার, ঋষিকার কেন বসাইলাম না? দেওয়া ইয়ের কাজ করছে সেমি বলার কাজ করছে না না না, আমি বললাম এখানে তো, না শোনেন আমি বলি, যদি আমাকে আমার কাছে শিখেন তাহলে শুধু আমাকে ফলো করবেন, 2 মাস পরে চটপট ইংরেজি বলতে পারবেন, ঠিক আছে। এখানে আমি সেমি বাওয়েলের কথা বলিনি, আমি বলছি কি টিম বাওয়েল। কি বলছি? এগুলোর নাম কি? কিম্বাল টিম বাওয়েল, টিম বাওয়েল, ঠিক আছে। টিম বাওয়েল মানে কি? দুইটা বাওয়েল একসাথে থাকবে, অথবা দেখুন টিম বাওয়েল কাকে বলে? দুইটা বাওয়েল একসাথে থাকবে, অথবা একটা বাওয়েল, একটা বাওয়েল এর সাথে ওয়াই থাকবে, অথবা ডবল ইউ থাকবে, ঠিক আছে, অথবা ইউ থাকবে, এগুলো টিম জি বাওয়েল। দেখুন আমি আরেকটু ইয়া করি, টিম বাওয়েল কয়টা জানেন? এখানে হয়তো লিখে রেখেছি, এই যে এই যে এই যে টিম বাওয়েলটা, এখানে কয়টা? এ ওয়াই, ডবল ই, ডবল ও, ই এ, ই ওয়াই, ও ওয়াই, এ ইউ, ও ইউ। এই যে এখানে যে মনে হয় 18-19টা টিম বাওয়েল হবে। এই টিম বাওয়েলের উচ্চারণগুলো
দেখুন আপনি এই যে ডবল ও, এই ডবল ও যদি কোথাও দেখে পান, সরাসরি রস্ব উচ্চারণ করবেন। রস্বতে রস্যকার, চোখ বন্ধ করে, আর কোনো কিছু দেখতে হবে না। হ্যাঁ ঠিক আছে, দেখুন হ্যাঁ এই ডবল ই, মানে এই দুইটা ই যদি কখনো দেখতে পান, সরাসরি কি ঋষিকার অথবা দীর্ঘিকার উচ্চারণ করবেন। তাহলে এই সাউন্ডগুলো যদি মুখস্থ করে রাখেন, তাহলে আপনাকে ভাঙতে হবে কোনো দরকারই নাই। এই ইংরেজির না খেলামেলাই হচ্ছে এই টিম ভাওয়েলগুলো নিয়ে। ইংরেজি খেলামেলাই এই টিম ভাওয়েলগুলো নিয়ে। সুতরাং এই টিম ভাওয়েলগুলোর উচ্চারণ জেনে রাখবেন। কে জানাবে আপনাকে? আমি জানাবো। ঠিক আছে, তাহলে এই যে আমি এস তে লিখলাম দন্ত স, এ ওয়াই এর উচ্চারণ কি হবে? এই, তাই না? এই এই। এখন এ তে লিখে ফেললাম কি একার, দন্ত স্বর আগে দিয়ে দিলাম একার, পরে রইল কি রস্বই, এই রস্বই সরাসরি বসাই দিলাম। এখন আমার প্রশ্ন হইল, এখানে এই এতে কি একার সরাসরি বসাইলাম, কিন্তু রস্বইতে ঋষিকার বসাইলাম না কেন? এখানে সরাসরি রস্বই লিখলাম কেন? এখানে সংক্ষিপ্ত রূপ লিখছি, মানে কার লিখছি, তো রস্বইতে কি কার ছিল না একটা ঋষিকার, এটা কেন লিখলাম না? কারণ হচ্ছে কেন? কারণ হচ্ছে একটা স্বরবর্ণে, একটা স্বরবর্ণে কখনো দুইটা এই একটা ব্যঞ্জন বর্ণে কখনো দুইটা স্বরবর্ণের কার চিহ্ন বসে না। যেমন আমি এই যে কয়াকার কে লিখলাম, আবার যদি এই বা এই শব্দটা দিয়েই দেখাই, এসতে লিখলাম কি দন্ত স, কি হয়ে গেল? এই যে দেখুন, এসতে লিখলাম দন্ত স, এ ওয়াই, এই টিম ভাওয়েলটার উচ্চারণ কি? এই না, এই। জি তো এতে লিখলাম একার, রসইতে কি ঋষিকার। এখন আমি কি ঋষিকার দিতে পারবো? দিলে দেখেন তো কেমন হয়, উচ্চারণ করা যাবে? করা যাবে না। এই জন্য হ্যাঁ, আমার কথা হচ্ছে এই যে পরেরটা এই কার চিহ্ন না দিয়ে আমি সরাসরি বর্ণটা বসিয়ে দিয়েছি। মানে একটা ব্যঞ্জন বর্ণে কখনো দুইটা কার চিহ্ন বসে না, প্রথমটা কার চিহ্ন হবে, পরেরটা কি সরাসরি বসে যাবে। ঠিক আছে, এই জন্য। তাহলে সেই হলো। তাহলে দেখুন আরেকটা উদাহরণ করি তো। পি এ ওয়াই কি হবে? পি তে লিখবো কি প, এই এ ওয়াই এর উচ্চারণ কি হবে? টিম ভাওয়েলটার উচ্চারণ কি? এই এই, এই এই। তাহলে এতে আমি নিয়ে গেলাম কি একার, আর পরে রস্বই সরাসরি বসাই দিলাম, কারণ এক প তো একটা স্বরবর্ণ না, একটা স্বরবর্ণে দুইটা, জি সরি প হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তো একটা ব্যঞ্জন বর্ণে কখনো দুইটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বসে না। এই জন্য প্রথমটা একার বসাইলাম সংক্ষিপ্ত রূপ, পরে একটা ফুল ফর্ম রস্বই বসাই দিলাম, পেই। তাহলে যে আমরা যে বলি মোবাইলে আমার পে করতে হবে, পে না পেই করতে হবে, পেই করতে হবে, একটু টান দিয়ে বলতে হবে। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাসটা শেষ, লিঙ্কটা শেষ হয়ে গেছে। তো আর লিঙ্ক ক্রিয়েট করতেছি না, যেহেতু আজকে ক্লাসে লোক সংখ্যা খুব কম ছিল। তো আমার কথা হচ্ছে, যা যা পড়াইলাম, এই যে টিম ভাওয়েল পড়ানো শুরু করলাম, টিম ভাওয়েল কয়টা পড়াইলাম আমি লিখে রাখতেছি। আপনাদের 1 নাম্বার টিম ভাওয়েল পড়ানো হইলো, 1 নাম্বার টিম ভাওয়েল পড়ানো হইলো। ঠিক আছে, আচ্ছা, টিম ভাওয়েলটা শেষ করব, আগামী ক্লাসে আমরা টিম ভাওয়েলটা শেষ করব। আর সবাই নিয়মিত একদম ক্লাসে চলে আসবেন, নিয়মিত ক্লাসে চলে আসবেন, তেমন কারোর জন্য অপেক্ষা করব না, আমি ক্লাস করে ফেলবো, তারপর হচ্ছে প্রয়োজনে ভিডিও দিয়ে দেখে নেবেন। এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা, যদি আমার ক্লাসে উপস্থিত না থাকতে পারেন, তাহলে সেটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আহ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো যেন আপনারা ইংরেজি শিখতে পারেন, সেই কামনা করতেছি। আসসালামু আলাইকুম।